মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ানোর বিষয়ে আদালতের রিট হয়েছে, তার শুনানির দুপুরে। এ বিষয়ে যেমনটি বলছিলাম, আমার সহকর্মী মাইনুল মারুফ যোগ দিয়েছেন আমার সঙ্গে। তিনি জানাবেন, মাইনুল, শুনানি কখন নাগাদ শুরু হতে পারে এবং কার্যতালিকায় কত নম্বরে আছে এটা একটু জানাবেন। একদিকে যখন নগর ভবনে চলছে আন্দোলন, অপরদিকে কিন্তু আজকে হাইকোর্টেও এই বিষয়ক একটি শুনানি রয়েছে এবং মূলত যাতে ইশরাককে মেয়রের শপথ না পড়ানো হয় সেই জন্য একটি রিট করা হয়েছিল এবং রিটটি করেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের এক বাসিন্দা এবং সেই রিটেরই কিন্তু আজ শুনানি রয়েছে। আজ শুনানির পর কিন্তু হাইকোর্টেরও আদেশ চলে আসবে যে ইশরাক মেয়র হিসেবে থাকবেন কি থাকবেন না। এবং আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু এই নিয়ে কিন্তু নানান রকমের ঘটনা কিন্তু ঘটছে। ঢাকা আর যেই এখানে যে সিটি কর্পোরেশন রয়েছে সেখানে কিন্তু ইশরাকের যে কর্মীরা বা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন তাকে শপথ পড়ানোর জন্য। আর অপরদিকে কিন্তু হাইকোর্টেও কিন্তু একটি আইনি লড়াই কিন্তু আইনি বাধা কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেই রিটের কিন্তু কিছুক্ষণ পরেই শুনানি হবে এবং আমরা আশা করি যে আজ দুপুর 1টা নাগাদ সেই শুনানি হয়ে যাবে এবং শুনানির পরে কিন্তু জানা যাবে ইশরাককে মেয়র হিসেবে তিনি আজ যোগদান করতে পারবেন কি পারবেন না। এবং এ বিষয়ে কিন্তু শুধু যে ইশরাকের মেয়র হিসেবে যে শপথ না পড়ানোর বিষয়ে রিট করেছে তা নয়, পাশাপাশি যে জজ এই আদেশ দিয়েছিলেন ইশরাককে মেয়র ঘোষণা করে সেই জজেরও কিন্তু শাস্তি চাওয়া হয়েছে এবং তার কিন্তু বলা হয়েছে যে অনেকটা অবৈধভাবে কিন্তু এই রায় দেওয়া হয়েছে বলে তো এই রিটে কিন্তু আবেদন করেছেন রিটকে আইনজীবী এবং সেই রিটকে আইনজীবীর বিষয়ে কিন্তু কিছু রিটের শুনানি কিন্তু কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে এবং সেই রিট শুনানির পরে কিন্তু জানা যাবে মেয়র হিসেবে ইশরাক শপথ দিতে পারবেন কিনা। জি, ধন্যবাদ মাইনুল যোগ দেওয়ার জন্য।